বিশ্বাস, ভালোবাসা আর আত্মার শান্তির খোঁজে মানুষ কখনো কখনো এমন পথ বেছে নেয় যা সমাজকে অবাক করে দেয়। সময়ের পরিবর্তনে মানুষ নিজের বিশ্বাস, চিন্তার জীবন দর্শন বদলে ফেলে। কেউ খুঁজে আত্মার শান্তি, কেউ বা খুঁজে আলোর পথ। তেমনি এক অনন্য গল্প যা কল্পনাকে হার মানায়, যেখানে পুরো একটি পরিবার সনাতন ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। সনাতন থেকে ইসলাম ধর্ম গ্রহণ, বিশ্বাসের পথে নতুন জীবন শুরু করলেও থমকে আছে কেন্টু মনি ঋষি ওরফে বর্তমান মোহাম্মদ আবদুল্লাহর 2 সন্তানকে মাদ্রাসায় পড়ানোর স্বপ্ন। আমি হিন্দু ধর্ম থেকে আমি মুসলমান হয়েছি, ইসলাম ধর্মে এগুলোকে চলছি, হিন্দু ধর্ম চলছি। তো চলার পরে আমি বন্ধুবান্ধবগুলোকে চলার পরে দেখলাম কোন ধর্মটা ভালো, কোন ধর্মটা ভালো না। তো আমার কাছে ভালো লাগছে ইসলাম ধর্মটা, তো সেই জন্য আমি ইসলাম ধর্মটা করছি। দেখি আমার বাইর থেকে চাপ দিছে, চাপ দেওয়ার পরে মনে করেন যে ভাই বোন আছে, ওরা আমার লগে কথাবার্তা নাই, কোনো সংযোগ নাই। তারপরে মনে করেন যে আমি যেভাবে হোক আল্লাহর উপর ভরসা করে আমি এভাবে চলতেছি। নেত্রকোনা সদর উপজেলার মালিরুর কৃষিপাড়ার ছেলে কেন্টু মনি ঋষি এখন মোহাম্মদ আবদুল্লাহ, তার স্ত্রী ফুলমনি এখন মোসাম্মদ ফাতেমা আক্তার। দুজনেই একসময় ছিলেন সনাতন ধর্মাবলম্বী। বিবাহিত জীবনে 3 বছরের মাথায় ঢাকায় কাজ করতে গিয়ে ইসলাম ধর্মের প্রতি আকৃষ্ট হন কেন্টু মনি ঋষি। বন্ধুদের পরামর্শে প্রথমে দ্বিধায় থাকলেও ধীরে ধীরে সে ইসলাম সম্পর্কে জানতে শুরু করে। পরবর্তীতে স্থানীয় আলেমদের সাথে যোগাযোগ করে ইসলাম ধর্ম গ্রহণ করে কেন্টু মনি ঋষি থেকে হয়ে ওঠেন আবদুল্লাহ। সবকিছু চিন্তা ভাবনা করে পরে মনে করেন আমি ইসলাম ধর্ম তাইছি। পোলাফান মনে করেন 4টা পোলাফান, বড় হয়েছে 3টা, 3টারে তো মনে করেন মাদ্রাসায় দেওয়া লাগবো। হ্যাঁ, একা মনে করেন কাজ কাম করে করতে পারে না। 3টারে মাদ্রাসা পড়ায় মনে করেন অনেক ইচ্ছা আছে, 3টারে হাফিজ বানাইতে চাই। আবদুল্লাহ ইসলাম ধর্ম গ্রহণের 3 মাস পর ইসলাম সম্পর্কে স্ত্রীকে জানান। প্রথমে অবাক হলেও 3 মাস পর স্বামীর ধর্মকর্ম দেখে তিনিও উদ্ভূত হন এবং ইসলাম ধর্ম গ্রহণ করেন। কিন্তু এই সিদ্ধান্ত তাদের জীবনে নিয়ে আসে কঠিন পরিস্থিতি। ছিন্ন হয় পারিবারিক সকল সম্পর্ক। তবুও তারা অটল আছে ইসলাম ধর্মের প্রতি। তারা নিয়মিত নামাজ, ইসলামের রীতিনীতি চর্চা এবং সন্তানদের ইসলামিক শিক্ষায় শিক্ষিত করতে চান। আমরা মুসলমান দিছে, আমার আব্বা ভর্তি আমাদের সাথে আমি হাফিজ হইতে চাই। বর্তমানে তারা গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার জৈনাবাজারে বিল্লাল ডাক্তারের ভাড়া বাড়িতে ছোট্ট একটি ঘরে 4 সন্তান নিয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন। সংসার চালাতে আবদুল্লাহ কাজ করেন স্থানীয় একটি সেলুনে, যেখানে হেয়ার কাটিং এর আয় দিয়ে চলছে তার পরিবার। বর্তমানে আবদুল্লাহর সবচেয়ে বড় ইচ্ছে তার 2 ছেলে বেলাল ও রায়হান যেন মাদ্রাসায় পড়তে পারে, কিন্তু অর্থের অভাবে সে পথ এখন বন্ধ। অভাব, বঞ্চনা আর সমাজের অসহযোগিতা নিয়ে বেঁচে আছে তারা। নিজের জীবন ধর্মের আলোয় আলোকিত করলেও সন্তানদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তায় আবদুল্লাহর হৃদয়ে গভীর কষ্ট। তবুও তিনি আশা ছাড়েননি। আবেগ ভরা কণ্ঠে আবদুল্লাহ বলেন, আল্লাহর রহমতে একদিন হয়তো কেউ সাহায্যের হাত বাড়াবেন। আমার ছেলেরা ইসলামী শিক্ষা পাবে, এই আশাতেই বেঁচে আছি। এই অবস্থায় তার ছেলেদের মাদ্রাসায় পড়াতে সে মুসলিম ধর্মের ধনাঢ্য ব্যক্তিদের সাহায্য চান এবং সেই সাথে দোয়া চান যেন পরিবার নিয়ে ইসলামের পথে অটুট থাকতে পারে সে। শুধু ধর্মের পরিবর্তন নয়, এটি এক বিশ্বাসের যাত্রা, যেখানে আছে ত্যাগ, আছে দৃঢ়তার গল্প। সেই গল্পই আজ গাজীপুরের এই পরিবারকে করে তুলেছে মানবিক এক অনুপ্রেরণা। লাবনী আক্তার, বিপ্লবী বার্তা।